একদা মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর বলেন, হে আল্লাহর নবী, তাহহারনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি বাড়ি চলে যাও, তওবা করো, তওবা করলেই তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। মাইজ ইবনে মালিক সামান্য দূরে গিয়ে আবার আসলেন। আসার পর বলেন, হে আল্লাহর নবী, তাহহারনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলার পর সে দূরে গেলেন। আবার আসলেন সামান্য দূরে গিয়ে, এরপর দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন আসলেন, আল্লাহর নবী কিন্তু প্রথমে বুঝতে পেরেছিলেন সে কি বলতে চায়, কিন্তু আল্লাহর নবী তার গুনার জন্য গোপন থাকে, সেই জন্য তাকে বারবার ফিরে দিচ্ছেন। চতুর্থবার যখন আসলেন, আল্লাহর নবী মাইজ ইবনে মালিককে বলেন, আমি তোমাকে কিসে থেকে পবিত্র করব? আল্লাহর নবী কিন্তু চতুর্থবার আগ পর্যন্ত কিছুই বলে না। গুনাহ করেছে, ক্ষমা চাইলে গুনাহ ক্ষমা হয়ে যাবে, মাত্র অপরাধটা যেন প্রকাশ না হয় সেই জন্য গোপন রাখার চেষ্টা করেছেন। এবার চতুর্থবার বললেন, আমি তোমাকে কিসে থেকে পবিত্র করব? এবার লোকটা বলল, জেনা থেকে। আল্লাহর নবী বললেন, লোকটাকে পাগল নাকি? একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, সে তো পাগল নয়। আল্লাহর নবী দেখেন তারপর কৌশল চেষ্টা করেছিল তার অপরাধটা যেন গোপন থাকে। এবার বললেন, তাহলে কি লোকটা মদ পান করেছে নাকি? আমি তো বলছি যাও বাড়িতে, তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমার কথাই মনে হয় বুঝতেছে না, সে কি মদ পান করেছে? এবার সময় একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখের সাথে নাক রেখে শুয়ে দেখলেন তার মুখ থেকে কোন ধরনের মদের গন্ধ পাওয়া যায় না। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, সে তো মদ পান করেনি। এবার সময় আল্লাহর নবী বলেন, তুমি কি সত্যি জেনা করেছো? লোকটা বলেন, হ্যাঁ। মাইজ ইবনে মালিক তাকে এবার আল্লাহর নবী সেটাকে রজম করার জন্য নির্দেশ দিলেন। তাকে রজম করা হলো। এই ঘটনার 2 দিন অথবা 3 দিন পর আল্লাহর নবীর সঙ্গে আর সাহাবী ছিলেন। আল্লাহর নবী ওই সাহাবীদের নিয়ে তার কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন আরেকজনকে লক্ষ্য করে বলেন, এই লোকটা কেমন? আল্লাহর নবী বলেছেন তাকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাইলেই গুনাহ ক্ষমা হয়ে যাবে। তা না করে লোকটা শেষ পর্যন্ত আল্লাহর নবী চেয়েছিলেন যেন তার অপরাধটা প্রকাশ না হয়, সে প্রকাশ করে ফেললো। লোকটা কেমন? খালি এমন একটা কোন বাক্য বলেছেন এই ধরনের। আল্লাহর নবী কিছু বললেন না, না বলে সামনে থেকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখতে পেলেন একটা মরা একটা গাধা পড়ে আছে, 4 হাতটা উপরের দিকে। আল্লাহর নবী এবার বললেন, কই তোমরা দুইজন কই? কিছুক্ষণ আগে যে কথা বলছিলে তারা বলল, হে আল্লাহর নবী, এই যে উপস্থিত। আল্লাহর নবী বললেন, তোমরা গিয়ে ওই মরা গাধার গোশত গুলো কামড়ে কামড়ে খাও। আল্লাহর নবীকে আবার সাহাবী বললেন, হে আল্লাহর নবী, এটা কি সম্ভব? মরা গাধার গোশত খাওয়া যাবে নাকি? আল্লাহর নবী বললেন, কেন? তোমরা না কিছুক্ষণ আগে এর থেকে যেটা খারাপ ছিল ওইটাই তো তোমরা ভক্ষণ করলে। কথা বুঝতে পারেন নাই? মরা গাধার গোশত খাওয়াও ভালো, অন্য মুসলিম ভাইয়ের গীবত করার চেয়ে অন্য মুসলিম ভাইয়ের গীবত করা তার থেকে খারাপ যে মরা গাধার গোশত খাওয়ার চেয়ে। যারা দুনিয়াতে